এবার হিরো আলম কি করবে আমি দেখতে চাই, আসলে দেখতে চাই। আমার জামা অলরেডি বলে দিছি, আমার জামার দাম হলো 3 লাখ টাকা। হিরো আলম দেখতে যেমনই হোক, হ্যাঁ, আর হিরো আলম যখনই সুযোগ পায় ওর বইয়ের রিয়ার সমস্ত অপরাধ মাফ করে ওকে কাছে নিয়ে আসে। তো নিউজে দেখলাম পুলিশের কাছে ম্যাক্স অভির নাম্বার পেয়েছে এবং রিয়ামণি কথা বলছে, দুইজনের কথা শোনা গিয়েছে। বাট আমিও এটা হতভম্ব, যে কারণ ও বলছে আমি মিডিয়াতে আর কাজ করব না, হিরো আলমের সঙ্গে থাকবো, হিরো আলমের হয়ে কাজ করবো, এরকম যে মানে বলছে। এখন রিয়ামণি এখন গিয়ে যে কেন এমন করছে অভিনয় আমি জানি না। আমার কথা হিরো আলমকে না ভালো লাগলে ছেড়ে দিই, বাট এই যে একসঙ্গে থেকে যে এই অভিনয়গুলো করছে এটা ঠিক না। মাত্র 15 সেকেন্ডের সুখের জন্য সে আমি নিজেও বুঝতেছি না যে রিয়ামণি কেন বারবার ম্যাক্স অভির কাছে যাচ্ছে। বলে কি যে আমার ছোট ভাই, এখন 15 মিনিটের সুখের জন্য যাচ্ছে কেন, এটা তো রিয়ামণি বলতে পারবে, আমি বলতে পারবো। 15 সেকেন্ড রিলস করে, আচ্ছা আচ্ছা, রিলসের জন্য সে তো বড় বড় মুভি করে, হ্যাঁ, সে মাত্র অভিমাত্র 15 সেকেন্ড রিলস করে, এটার কারণে গেছে। এখন বলে না, আমি নিজেও তো আসলে অবাক হয়ে গেছি যে রিয়ামণিকে তো হিরো আলমই নিয়ে আসছে, ঠিক না? এখন হিরো আলম কিন্তু অনেক স্পেস দিচ্ছে এবং রিয়ামণি যখনই যত রকমই ভুল করে মাফ করে দিচ্ছে, তারপরেও কেন বারবার যাচ্ছে আমি নিজেও জানি না। এবার হিরো আলম কি করবে আমি দেখতে চাই, আসলে দেখতে চাই। আমি হিরো আলমের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে সকল মেয়েকে এত ভালোবাসা, যে মানে রিয়ামণিকে যে এত ভালোবাসার এত সুযোগ দেওয়ার পরেও ওর আসলে এক ভাতারে সুখ সহ্য হয় না, 12টা ভাতার লাগবে, সেহেতু ওরা ছাইড়া দেন, আর সুযোগ দিয়েন না। আমি সরি, আমি খুব বাজে করে বললাম, কারণ আমি হিরো আলমের যে এত বড় মন একটা দেখছি, যে যতবারই রিয়ামণি ভুল করছে ওরা মাফ করে দিচ্ছে। বাট আমি এখন দেখছি যে না, ও কোনোভাবে আর মাপের যোগ্য না, ওর 12টা ভাতার দরকার, একটা ভাতাটা হবে না। সরি। আমার জামা অলরেডি বলে দিছি, আমার জামার দাম হলো 3 লাখ টাকা। হ্যাঁ, এটা পড়েছি, মানে আমার জামা মেকআপ সব কিছু মিলে। আর 3 লাখ টাকা কেন বলবেন, আমার জামার মধ্যে গোল্ড লাগানো আছে, সো এটার জন্য 3 লাখ টাকা। না না না, আমি এটা বলি নাই। তোমার জামার দাম 3 লাখ, তোমার দাম কত? ভাই আমার দাম এটা কেমনে, এটা ভাইয়া আমরা কি ধরে নিব আপনার জামার সহকারে আপনার দাম 3 লাখ টাকা? না না ভাইয়া, আপনি আসলে ভুল বুঝছেন, এমন কোনো কিছু না। আমাকে জিজ্ঞাসা করেছে ড্রেসটা কত দাম, আমি বলেছি আমার মেকআপ, আমার ড্রেস। না না না, আমি রেকর্ড আছে বলছি, আমি সহ, মানে আমি তো ড্রেসটা পরেছি, তাই না? কারণ আপনি যদি বলেন কি সোনিয়ার দামই হলো 3 লাখ টাকা, এটা বলি নাই, সরি। সোনিয়ার দাম কত আসলে? হ্যাঁ, সোনিয়ার দাম কত? সোনিয়ার দাম আসলে যে যেভাবে দেখে সেই রকমই দাম হয়। যদি তুমি আমাকে মনে করো যে আমি কোটি টাকার দাম, আমার তো আমার কোটি টাকা দাম, তোমাদের দৃষ্টিভঙ্গি হবে আমার দাম। সোনিয়াকে পেতে হলে কত কোটি টাকা লাগবে? আমাকে পেতে হলে কোনো কোটি টাকা লাগবে না, আমাকে ইমপ্রেস করতে হবে। ইমপ্রেস করা যাবে।